বাকশালের অত্যাচার এবং নির্যাতনের নিষ্পেষণ ছিল, তখন আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির মঞ্চে আবির্ভূত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে একটি রেনেসাঁ তৈরি করেছিলেন। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন শুধু 3.5 বছরের অক্লান্ত পরিশ্রমে। এমন কোন সেক্টর ছিল না যে সেক্টরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উন্নয়নের ছোঁয়া লাগান নাই। পরবর্তীতে স্বৈরাচারের বিরুদ্ধে আবার লড়াই করেছে এই জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। 9 বছর আপসহীন সংগ্রাম করে স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনরুত্থান করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 2 বার পূর্ণ মেয়াদে, 1 বার আংশিক মেয়াদে, সেই সময়ের কথা কিন্তু এখনো বাংলাদেশের মা, বাবা, বোন এবং সন্তান তুল্য আমাদের নিউ জেনারেশন কিন্তু শ্রদ্ধার সাথে স্মরণ করে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে 11তে কিন্তু বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিএনপির নেতৃত্বকে মেরে ফেলা বা পঙ্গু করার জন্য দেশি বিদেশি দল এবং দলের বাইরে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তৃণমূলের নেতৃবৃন্দ, বাংলাদেশের আপামর জনগণ কিন্তু দেশ নায়ক তারেক রহমানের কাছ থেকে সরে যায় না। দেশনীতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ছায়াতলে সকল সময় ছিল। কোন ষড়যন্ত্রই কিন্তু সফল হয় নাই। সেই 11-এর বিরুদ্ধে সফল গণঅভ্যুত্থান রচনা হয়েছিল কিন্তু এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বে। যারা ষড়যন্ত্র করেছিল তারাই বরঞ্চ ধ্বংস হয়ে গিয়েছে, পালিয়ে গেছে। পরবর্তীতে এই 15 বছর এই ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, দেশ বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এই জাতীয়তাবাদী দল লড়াই করে গিয়েছে। আমি বক্তব্যে বলছিলাম 2000-এরও বেশি অধিক নেতাকর্মীদেরকে কিন্তু গুম করা হয়েছে এই জাতীয়তাবাদী দলের। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, অন্যায়ভাবে সাজা দিয়েছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, সাজা দিয়েছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে, তৃণমূলের কর্মীদেরকেও সাজা দিয়েছে। বাসায় ঘুমাতে পারে নাই, বাসায় থাকতে পারে নাই, অত্যাচার, নির্যাতন, দখল, জেল, নির্যাতনের শিকার হয়েছেন একদম দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এই পাটুলি একটি গ্রামের কর্মী পর্যন্ত। তারপরেও কিন্তু আমরা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্লোগান দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচানোর জন্য কিন্তু আমরা লাস্ট পথের লড়াই সংগ্রাম করে দিয়েছি। আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গণঅভ্যুত্থান রচিত হয়েছে এবং সেই গণঅভ্যুত্থানে এই জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের কিন্তু সক্রিয় সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণ ছিল। প্রায় 127 জনেরও বেশি আমাদের নেতাকর্মী কিন্তু এই 1 মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনারা দেখেছেন বিএনপির স্থায়ী কর্মী থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত প্রায় 11,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল এই 1 মাসে। রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, প্রাণ দিয়ে নোট তুলে ফেলা হয়েছে।